সময় তার আপন গতিতে বয়ে যায়, সব কিছুরই শুরু আছে আবার শেষ হয়ে যায়। আজকে সকালেই পূর্ব দিগন্তে সূর্যের আবির্ভাব ঘটেছিল। সারাদিন পরে সন্ধ্যায় আবার এই সূর্যটা অস্তগণিত চলে গিয়েছে। এরপরে আসমানে তারার আবির্ভাব ঘটেছে। তো সকাল হতে হতে তারাও একসময় চলে যাবে, চন্দ্র উঠবে তো চন্দ্রও চলে যাবে। এরকম করে করেই দিন যাবে, রাত যাবে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, মাসের পর মাস চলে যাবে। আজকে আমরা মুসলমান হিসাবে আমাদের আরবি 12 মাসের মধ্যে অন্যতম মাস হলো মুহররম মাস। ইংরেজিতে যেরকম 12টি মাস আছে, এরপরে বাংলাতে যেরকম 12টি মাস আছে, আরবিতেও 12টি মাস আছে। ইংরেজির প্রথম মাসের নাম জানুয়ারি, আর বাংলার প্রথম মাসের নাম বৈশাখ, আর আরবির প্রথম মাসের নাম হলো মাহে মুহররম। আমরা মুসলমান হিসাবে অনেকেই জানি আলহামদুলিল্লাহ, আবার অনেকেও আছে আমরা জানিও না যে আরবি 12 মাসের প্রথম মাস কোনটা। কিন্তু ইংরেজি 12 মাসের প্রথম মাস জানুয়ারি খুব জানি। বাংলা 12 মাসের প্রথম মাস বৈশাখ। এটা একজন মানুষ লেখাপড়া জানুক আর না জানে, মানে বাঙালি হিসেবে খুবই জানি, কিন্তু মুসলমান হিসাবে আমরা জানি না যে আরবি 12 মাসের মধ্যে প্রথম মাস মুহররম, আই মুআজ্জম। মুহররম মানে অতি সম্মানী একটি মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় গণনা হিসাবে মাস সমূহ ইনদাল্লাহ, আল্লাহ পাকের নিকটে 12 মানে 12 মাস। এই 12 মাস আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন ফি লাউহিম মাহফুজ, মানে ওই লাউহে মাহফুজে। কোন দিন লিখেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ পাক আসমান আর জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই মানে গণনা হিসেবে মাস হবে 12টি। আর প্রথম মাসের নাম হবে মুহররম, আই মুআজ্জম, অর্থাৎ অতি সম্মানিত একটি মাস। মুহররম মাসের সম্মান এজন্যই বেশি যে এ মাসে 10টি বিশেষ বিশেষ ঘটনা ঘটে গিয়েছে। এজন্য এ মাসের 10 তারিখকে বলা হয় ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরার দিন। এখন আমরা আসি আশুরার দিনে কি কি হবে। আশুরার দিন আল্লাহ পাক এই আসমান জমিন সৃষ্টি করেছেন হলো 10ই মুহররম আশুরার দিন। আবার যেদিন কিয়ামত হবে সেই দিনটাও হবে 10ই মুহররম আশুরার দিন। সর্বপ্রথম আল্লাহ পাক সর্বপ্রথম মহামানব বাবা আদমকে আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করা হয়েছে 4টি বস্তু দ্বারা: আগুন, পানি, বাতাস আর মাটি দ্বারা। এই 4টা বস্তু যেদিন একত্রিত করা হয় সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আবার যেদিন বাবা আদমের জিসিম মোবারকের মধ্যে রূহ দান করা হয় সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। তো সর্বোপরি কথা, আল্লাহ তাআলা এই দিন দুনিয়া সৃষ্টি করলেন, আবার এই দিনই দুনিয়াকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। এদিন আল্লাহ তাআলা নবী আদমকে জান্নাতের মধ্যে দাখিল করাইছিলেন। বাবা আদমকে বানানোর পরে আল্লাহ পাক সর্বপ্রথম কোথায় রেখেছিলেন? জান্নাতের মধ্যে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাব হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। লা তাকরাব হাদিহিস শাজারা মানে গাছের নিকটেও যাবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি গাছের নিকটে যাও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেমের খাতায় তোমার নাম লিপিবদ্ধ হয়ে যাবে। নিষিদ্ধ গাছ, নিষিদ্ধ গাছের কাছে যাওয়ার পরে গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা
জান্নাত থেকে নবী আদমকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। শয়তান, নবীদের কাছে তো শয়তান ধোঁকা দেওয়ার সামর্থ্য রাখে না। একজন জনসাধারণের কাছে ফাকিহুন ওয়াহিদ আসাদু আলা শাইতানি মিন আলফি আলিম। আপনাদেরকে অর্থাৎ জনসাধারণকে শয়তান আপনাদেরকে যদি ধোঁকা দিতে চায়, আসাদু আলা শাইতানি মিন আলফি আবিদ, 1000 জন জনসাধারণকে ধোঁকা দেওয়া শয়তানের কাছে যত সহজ, একজন আলেমকে ধোঁকা দেওয়া ততটাই কঠিন। 1000 জন জনসাধারণকে শয়তান ধোঁকা দিবে, শয়তানের ব্যাপারই না। একজন আলেমকে শয়তান ধোঁকা দিবে, শয়তানের পক্ষে এটা সম্ভব না। তাহলে একজন আলেম জান্নাতওয়ালা সে কত দামি। আর আলেমের চাইতে সব চাইতে আল্লাহ পাক দামি করে বানিয়েছেন হলো নবীদেরকে। তাহলে নবীদেরকে ধোঁকা দেওয়া কি এত সহজ? কখনোই না। এজন্য বাবা আদমকে শয়তান ধোঁকা দিতে ব্যর্থ, কিন্তু আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিতে শয়তান ব্যর্থ হননি। জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে বলেছেন যে হাওয়া এদিকে এসো, এই গন্ধম ফল খাও, তুমি খাবে তো খাবে, তোমার স্বামী আদমকেও খাওয়াবে। এবার মহিলাদের খপ্পরে পড়ে, মহিলাদের চালাকির ঘোর প্যাঁচে পড়ে বাবা আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন একটি ভুলের কারণে। কয় ভুলের কারণে? একটা ভুলের কারণে। ভুলটা হয়েছিল কাদের দ্বারা? মহিলাদের দ্বারা। এই জন্য আল্লাহ তাআলা কয়েকটি জায়গায় আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা আজিম, অর্থাৎ কত বড়, যেই বড় কোনো সীমারেখা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আজিম, কত আজিম যেটার কোনো সীমারেখা নাই। নারীদের ফাঁদ বড় আজিম, কত আজিম যার কোনো সীমারেখা নাই। আল্লাহ তাআলা আসমানি কিতাব, সমস্ত কিতাবের মধ্যে কোরআনুল কারীমকে দামি করে বানিয়েছেন। কত দামি, কত আজিম, যার কোনো সীমারেখা নাই। তো যাই হোক, বিশেষ কয়েকটি জিনিসের বেলায় আল্লাহ তাআলা আজিম শব্দ ব্যবহার করেছেন। এর মধ্যে 1 নম্বর নারীদের বড় ফাঁদ। এজন্য নারীদের ফাঁদে পয়গম্বর আদম আলাইহিস সালাম পড়ার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দিয়েছেন। তো যাই হোক, যেদিন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দেন সেই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। আবার পয়গম্বর আদম দুনিয়াতে আসার পরে 500 বছর কান্না করছে। কান্না করতে করতে চোখ ফুলে, চোখের পানি সব শেষ, চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। এরপরে আল্লাহ তাআলা স্মরণে দিয়েছে যে জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে আল্লাহ তাআলা লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ পাকের সবচাইতে কাছের, আল্লাহ পাকের সবচাইতে ভালোবাসার মানুষ হলো জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যে যাকে ভালোবাসে, দুনিয়াতে যে যাকে ভালোবাসে, মুস্তাফা প্লাস অমর, আপনার নাম প্লাস অমর, আপনার নামের সাথে তার নাম কেন? আপনি তাকে বড় ভালোবাসেন। আপনার নামের সঙ্গে অনেকের ঘরেতে গেলে দেখা যায় যে স্বামীর সঙ্গে স্ত্রীর নাম লেখা। কি জন্য? এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতের দরজায় দরজায়, প্রত্যেকটা মোড়ে মোড়ে যেখানে আল্লাহ পাকের নাম, সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। যেরকম আমরা অতীতে দেখেছি, যেখানেই তাকায় রাস্তার মোড়ে মোড়ে শেখ হাসিনার সাথে শেখ হাসিনার বাপ শেখ মুজিবুর রসুল কি আসিল কিনা? প্রত্যেকটা অফিস আদালতের সামনে প্রস্তর ফলক সহ প্রত্যেকটা জায়গায় জায়গায় শেখ সাহেবের, শেখ মুজিবুর রহমানের ছবি আটকায় রাখছিল, যেখানে সেখানে নাম। এটা কী জন্য? বাবার প্রতি একটা ভালোবাসা বহিঃপ্রকাশ। সে নাকি জাতির জনক ছিল, সে নাকি দেশের জন্য অনেক কিছু করেছে। যাই হোক, এগুলো বিস্তর আলোচনা। তো সব কথার এক কথা, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম লিখে রেখেছেন। আদম নবীর স্মরণে 500 বছর কান্না করছে, আল্লাহ মাফ করেন নাই। যেমনি বলেছে আল্লাহ আপনার নামের সাথে একটা নাম দেখছি, ওই নামের ওসিলায় আপনি ক্ষমা করে দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে দিয়েছে।
পয়গম্বর আদম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো বড় জালেম, বড় গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। যেদিন আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন দীর্ঘদিন কান্না করার পরে, ওই দিনটা ছিল 10ই মুহররম, আজকে আশুরার দিন। আবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের আগুন থেকে নাজাত পেয়েছিলেন 10ই মুহররম আশুরার দিন। ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালাম কুলজুম নদী, নীল নদী পার হয়ে রেহাই পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন 10ই মুহররম আশুরার দিন। ইউনুস নবীকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে রেহাই মুক্তি দিয়েছিলেন 10ই মুহররম আশুরার দিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে রাজ সিংহাসন ক্ষমতা ফিরিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা এই 10ই মুহররম আশুরার দিন। নবীজির কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন 10ই মুহররম আশুরার দিন। হাদিসের মধ্যে 311টি বড় বড় ঘটনার কথা বলা হয়েছে। তো যাই হোক, আজকে সর্বোপরি কথা হলো, আমাদের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাম এত বড় বিশাল একটি ভুল করেছিলেন, আল্লাহ তাআলা আজকের দিনে ক্ষমা করে দিয়েছেন। তো আমরা বাবার সন্তান হিসেবে আমরা নিজেরাও বড় গুনাহগার, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমাদের বাবা আদমের মতো আমরা সন্তান আমাদেরকে ক্ষমা করে দেন, সকলে আমিন। সবাই সূরা ইখলাস সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অনেকেই দোয়া চেয়েছেন, সবাই সবার জন্য দোয়া করুন। বিশেষ করে আমাদের আপনজন অনেকেই কবরে গেছেন, সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যেন সবার কবরের আযাবকে মাফ করে দেন। আমাদের আব্দুল মামুনের ছেলে আসাদ, উনি বিদেশের মাটিতে আছেন, কাল পরশু হয়তো আসবেন, এই দোয়া চেয়েছেন, সবাই দোয়া করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا وأنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا رحمن يا رحيم يا كريم আল্লাহ, আপনার জমিনের উপরে আপনার ঘর মসজিদে আসিয়া আল্লাহ বুকের ভেসে আপনার আলিশান দরবারে দয়ার মালিক এরকম করে জিন্দেগিতে আল্লাহ মেহেরবানি করে আমাদের নামাজ তাজবীহ তাহজ্জুদ সব আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন।
আল্লাহ যা সাবধান করেন লক্ষ কোটি গুণে বাড়াইয়া দয়ার নবী মায়ের নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যত মুসলমান নারী কবরে চলে গেল সকলের আল্লাহ কবর জায়গা দিয়ে বলছে আল্লাহ কিয়ামত পর্যন্ত সবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ আমাদের আপনা মনে কি কবরের বাড়িতে চিরতরে ঘুমিয়ে গেছে মেহরবানি করিয়া সবার কবর জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ তাকে দেখেন অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের ফয়সালা করে আল্লাহ জান্নাতের আলা মাকান নসিব ফরমাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন খেদমত করার তৌফিক দেন আল্লাহ নেক করে দেন আল্লাহ অনেকের মা বাবা সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ বিশেষ করে আমাদের জীবনে কত গুনাহ করেছি কত গুনাহ করেছি রে মালিক প্রকাশ্যে কত গুনাহ করেছি গোপনে কত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহের খবর তুমি জানো রে মালিক মেহেরবানি করিয়া গফুর গফফার নামের ওসিলায় করিয়া ক্ষমা করে দাও। অদয়ার মালিক বড় আশা নিয়া আপনার দরবারে দুঃখানা করতে আজকের দিন আমাদের বাবা আপনি ক্ষমা করেছে আল্লাহ আপনার বাবার সন্তান হিসেবে আশাবাদী আমাদের ক্ষমা করে দেয় আল্লাহ জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ তাওবা করতেছি আর জিন্দিগিতে গুনাহ করে আল্লাহ গুনাহের প্রতি নিফরত ঘৃণা পয়দা করে দেন আল্লাহ নেকের কাজের প্রতি জজবা ভালোবাসা করে আল্লাহ নবীর ভালোবাসা আপনার ভালোবাসার ইশকের আগুন অন্তরের ভিতরে জ্বালিয়ে দেয় আল্লাহ শয়তানের গোলামিকে আমাদেরকে কুদরতি ভাবে পরাজিত করে আল্লাহ জালিমের জুলুম সুখে হিংসা মুনাফিকের নেফাকি থেকে কুদরতি ভাবে আমাদের সবাইকে আপনাদের পরাজিত করে আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ ফাইনালি দোয়া চেয়েছেন আল্লাহ সন্তান কবরে গেছে সবার কবরে আল্লাহ মা বাবার কবরে চলে গেছে আল্লাহ মা বাবার কবরে আব্দুল মহিন ভাই সন্তানের জন্য দোয়া চেয়েছে আল্লাহ নিরাপদে করে দেন আল্লাহ দেশ ও জাতির খেদমতের জন্য কবুল মঞ্জুর করে দেন আল্লাহ মক্কা মদিনার মেহমান না বানায় আমাদের কবরের বাড়িতে বাড়িতে নবীদের রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ কাবার খিলাফ ধরে লব্বাইক বলার তৌফিক দিন আল্লাহ যাদেরকে নিয়েছেন বারবার তৌফিক দান করুন আল্লাহ আমাদের মসজিদ কবুল করে নেন আল্লাহ সমস্ত হাজাত খাজানা থেকে কবুল করে আল্লাহ সমস্ত জরুরিয়াতগুলো গায়েব খাজানা থেকে কবুল করে দেন আল্লাহ আপনারা খিদমত করে নিজামে মাওলা আপনার রাজি খুশির উদ্দেশ্যে খিদমত করার তৌফিক দান করুন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।